আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় ও ভালোবাসা আমরা ভালো আছি। সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ বলি। আবারও অনেক দিন পর কিন্তু একটা ভয়েস ভিডিও নিয়ে চলে আসলাম। যাই হোক, টুনি এত খুশি কী জন্য জানেন? ওর বাবা আসবে তাই। ওর বাবা আসাতেই এত খুশি ও, মানে প্রচণ্ড পরিমাণে ওর বাবাকে মিস করে। ওর বাবা যখন আমাদের কাছ থেকে ঘুরে যায় ঢাকাতে, তখন বাবা আসবে কবে, আজকে কয় তারিখ, কয়টা বাজে, কী বার, মানে এই প্রশ্নের সম্মুখীন হতে হতে কিন্তু মানে উত্তর দিতে দিতে অবস্থা নাজেহাল হয়ে যায়। নিচে আসছিল, নিচে এসে ফোন দিছে, তাই আমরা আনতে গেছি। আর আমাদের জন্য তো আজকে বিশাল সারপ্রাইজ। প্রায় 1.5-2 বছর পর আমরা এই সারপ্রাইজটা বা এই জিনিসটা দেখলাম, কেএফসি, যা আমার টুনার বাবার খুব পছন্দ। টুনি তো তখন ছিলই না, বা ছোট, ও বোঝে না চিকেন খাওয়াটাই, টুনি বোঝে না। আর যত জায়গায় আসলে চিকেন ফ্রাই খাই, এই কেএফসির মতো স্বাদ কোথাও পাই না। কথাই বলে না, কারোর আসলে ধারে কাটে, আবার কারোর আসলে ভারে কাটে। কেএফসির দুটোই আছে, যার অতুলনীয় কিছুই হয় না। এখন টুনি তো জেগে আছে, কিন্তু টুনা খুব ঘুম পাগল, ঘুম কাতর, সে ঘুমায় আছে। ওই ডাকলেও আমরা উঠাইতে পারি নাই। আর এই যে ছোট ছোট প্যাকেটের ভিতরে কিন্তু কিছু গিফট আছে, জোর করে চেয়ে নেওয়া। মানে আমি টুনির বাবার কাছ থেকে জোর করে নিছি। আসলে যে মানুষ নিজেই দিতে চায় না, তার কাছ থেকে জোর করে নিতে কিন্তু অনেক ভালো লাগে। যে কোনো কারণে আসলে আমার তো স্বর্ণের জিনিস নাই, আমার প্রায় 12 থেকে 13 ভরি স্বর্ণ ছিল। যে কোনো কারণে, যে কোনো বিষয়ে আসলে সেই স্বর্ণগুলো এখন আমার কাছে আর নাই, আমার নাই। তো খুব মাঝে সাঝে ইচ্ছা করে আমার আসলে এই ইয়ে যেগুলো এমনি বলে, এমনি যে কেনা যে জুয়েলারি যেগুলো, সেগুলো আমার অনেক আছে, কিন্তু আসলে পরা হয় না। তবে কেন জানি মনে হচ্ছে ছোটো ছোটো কানের দুল, ছোটো ছোটো চেন যদি পরতে পারতাম তাহলে মনে ভালো লাগতো। তো সেই জায়গা থেকে টুনাটুনির বাবার একটু বিরক্ত করার জন্য একটু আবদার ছিল কানের দুল আর একটা চেন। তা আমার ডিমান্ড থাকবে টুনাটুনির বাবার কাছে, আর টুনির থাকবে না তা তো হবে না। টুনির জন্য কানেরটা নিয়ে আসছে, টুনির জন্য আসলে চেন নিয়ে আসছে। যেটা দেখাচ্ছে এটা আমার, আর এই চেনটা টুনির জন্য কিনছিল, কিন্তু এটা আমার পছন্দ হয়ে গেছে, প্লাস কানের দুলের সাথে সেট হয়ে গেছে বলে এটা আমি নিয়ে নিলাম। আর টুনির জন্য আর একটা নিয়ে আসছে। তো টুনি তো কান ফুরানো নাই, ওর জন্য তো টিপ কানেরটা লাগবে। সেই হিসাবে আমি নপড়া থেকে কিনে আনছিলাম টিপ কানেরটা, এনে রেখে দিয়েছিলাম, ওর বাবা আসলে দিছে। কিন্তু টুনি ছোট হলে হবে কি, ও অনেক বোঝে, বলে আমারটা ভালো না, আম্মুরটা ভালো, আমি আম্মুর মতো নিতে চাই। তো যাই হোক, ওর একটু একটা ম্যাচিং করে কানের দুল পাইছিলাম ওর লকেটের সাথে। ভাগ্য খারাপ, ওই কানের দুলটা আসলে আংটা নষ্ট। তাই ওর বাবা ওকে আসলে বোঝাচ্ছে যে তোমারটা ম্যাচিং ম্যাচিং, তুমি এটা নাও, অনেক সুন্দর। ওর বাবা চেষ্টা করতেছে ওরে বোঝানোর, এই যে দেখাচ্ছে যে দেখো তোমার লকেট, তোমার কানের দুল, এগুলো সব ম্যাচিং সুন্দর। সাময়িক বুঝ নিলেও পরে কিন্তু টুনির এইটাই পছন্দ হয়েছে, মানে আমারটাই পছন্দ হয়েছে। আম্মুরটা অনেক সুন্দর, আম্মু পাল্টায়নি, বা কত কথা কত কিছু যে বলতে পারে। মাশাআল্লাহ, ওর আসলে জ্ঞান বুদ্ধি, ওর বোঝার ক্ষমতা অনেক বেশি, টুনার থেকেও বেশি। আমি তো সেই প্রথম থেকেই বলি কানের দুলটা এত পছন্দ হয়েছে যে আপনাদের বারবারই দেখাচ্ছি যে আমারও পছন্দ হয়েছে। টুনাটুনির বাবার পছন্দ, আমার সব কিছুই পছন্দ হয়, কিন্তু মাঝে মাঝে কোনো কিছুই পছন্দ হয় না। কেন এই কথা বলতেছি, সে আমার পছন্দের কোনো দামই দেয় না, এই জন্য মাঝে সাঝে তার জিনিসও আমার পছন্দ হয় না। আর সে টাকায় যে গুনে রাখতেছে আমার ভয়তে শুধুমাত্র। তখন বলতেছিল বাসায় একটা চোর আছে, সেই চোরের জন্যই এই টাকা গুনে রাখা। পরে শুনছিলাম এগুলো সব ফাজলামি, এমনি টাকা এলোমেলো হয়ে আছে তাই সে গুছাই রাখতেছে, তাছাড়া কিছুই না। আর নিচে আসলে শুয়ে আছে টুনা, আমাদের খাটে তো 3 জন ধরে না, এজন্য টুনা নিচেই শোয়। ওর উপরে শুতে ভালো লাগে না, এজন্য নিচে শুয়ে থাকে। বিশেষ করে ওর রুম তো আছে, ও শুধু বাবার কাছে ঘুমাবে বলে এই জন্য আসলে নিচেই বিছান করে দেওয়া হয়। নিজে থেকে বলে যে আমার নিচে বিছান করে দাও। এদিকে ব্রাজিলের এত বড় বিগ ফ্যান যে সে ব্রাজিলের ব্যাচ কিনে নিয়ে আসছে, প্লাস গেঞ্জি কিনে নিয়ে আসছে। এদিকে আবার আর্জেন্টিনার ট্রিমার, টুনারে কোনোভাবেই উঠাতে পারলাম না। এই যে টুনাটুনির বাবা চিকেনটাও নাকের ধারে ধরতেছে, কারণ ও তো খুব চিকেন পছন্দ করে। যদি চিকেনের ঘ্রাণে উঠে যায়, কিন্তু যে কান্নাকাটি করতেছে, সে কোনোভাবেই ওঠে না, উঠতে চায়ও না। তারপর আর কি করার, আমরা 3জনই বসে গেলাম সেই কেএফসি নিয়ে। অনাকাঙ্ক্ষিত, খুব প্রত্যাশিত, মানে প্রত্যাশার চিকেন ফ্রাই কেএফসি আমরা নিজেরাই নিয়ে বসে গেছিলাম। আমরা আর ভাত টাত খাই নাই, চিকেন দিয়ে আমরা রাত পার করে দিছি। আর টুনার জন্য কিছু রেখে দিছিলাম, মানে ডাইনিং টেবিলে বসে খাবো না গরমে, আমরা রুমের মধ্যেই বসে খাবো। এই জন্য বিছানার উপরে একটা গামছা পেতে নিয়েছিলাম, গামছাটা আমার। টুনি তো খুব এক্সাইটেড, চিকেন ফ্রাই খাবে, চিকেন কি জিনিস সে দেখবে। টুনি তো আসলে খাওয়া দাওয়ায় তেমন পটু না, কিছু খায়ও না, এই জন্য আসলে নতুন কিছু ভাবতেছে, নতুন কিছু দেখতেছে। তবে ও বেশি কিছু খায় নাই, হাতে রেখে দিয়েছিল, কিন্তু ওর যে আনন্দ, এটা দেখে ও কিন্তু মানে খুব ভালো লাগছে। যাই হোক, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে।
তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সব কিছুর জন্যই আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম।